তোমরা যারা দাখিল বেচের আছো, দাখিল 27 পরীক্ষার্থী বা দাখিল 28 পরীক্ষার্থী, তোমরা কিন্তু চাইলে ভাইয়ার একটা পেড ব্যাচ আছে, সেখানে যুক্ত হতে পারো। সেই পেড ব্যাচে ভাইয়া তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলা টপিক আছে সবগুলো একদম ধরে ধরে শেষ করাই দিব, একদম ধরে ধরে, মানে কোনো কিছু গ্যাপ থাকবে না ইনশাল্লাহ। তুমি বেসিক পারো না, বেসিকে তুমি দুর্বল, ভাইয়া তোমাদেরকে জাস্ট একটা বেসিক ক্লাস দিব। ওই বেসিক ক্লাসে তুমি একদম মানে কিচ্ছু পারো না, সব বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে শুধু একটা ক্লাস করলে। ক্লাসটা হবে 2 থেকে 3 ঘন্টার বা 3.5 ঘন্টার হতে পারে, ওই ক্লাসটা করবা। তারপরে হচ্ছে তোমাদের গ্যাপ ফিলিং আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে সাবস্টিটিউশন টেবল আছে, রাইট ফর্ম অফ ভার্বস আছে, ট্যাগ কুয়েশন আছে, চেঞ্জিং সেন্টেন্স আছে, কানেক্টরস আছে, সাফিক্স প্রিফিক্স আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে পাঞ্চুয়েশন আছে, আর এভরিথিং যতগুলা গ্রামার টপিক আছে সবগুলোর উপর একটা করে ক্লাস পাবা। সো ওই ক্লাসগুলো করলে তুমি যে ইংরেজিতে যে দুর্বল তুমি ভুলেই যাবা, বুঝতে পারছো? তুমি যে ইংরেজিতে দুর্বল ছিল তুমি ভুলে যাবা। তুমি তো ইংরেজি পারো না কেন বলো তো? তুমি একটা মেন্টরের আন্ডারে নাই, তুমি কিভাবে ইংরেজিটা শুরু করতে হয় সেটা তুমি জানো না। তুমি যেহেতু জানো না তুমি কিভাবে শুরু করবে বলো? তুমি মাঝখান থেকে কি চেঞ্জিং সেন্টেন্স হঠাৎ করে ঢুকে গেলা, তুমি কিছু পারবা? তোমাকে তো আগে বেসিক ক্লিয়ার করতে হবে, তারপরে হচ্ছে তুমি গ্রামাটিক্যাল জায়গায় হাত দিবা। তুমি তো একজন মেন্টরের আন্ডারে যদি আসো, যদি ভাইয়ার আন্ডারে আসো বা অন্য যে কোনো জায়গায় পড়ো, একজন মেন্টরের কাছে যাও, তিনি তোমাকে গাইড করবে তুমি কিভাবে শুরু করবা। সো আমাদের পেড ব্যাচে এটাই চলছে, অনেক শিক্ষার্থী অলরেডি ভর্তি হয়ে গেছে, তোমরাও চাইলে ভর্তি হতে পারো। সো দাখিল পরীক্ষার্থী তোমরা যারা 27 সালে এই যে জানুয়ারিতে পরীক্ষা, তোমরা একটা দুর্দান্ত রেজাল্ট করবা, আমি আশাবাদী। আমার পেড ব্যাচের স্টুডেন্ট যারা আছো এবং 2028 যারা আছো, তোমরাও এখনই ভর্তি হয়ে আগে একটা ভালো প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা ইংরেজিতে দারুণ একটা রেজাল্ট করতে পারবা। সো ঠিক আছে, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থেকো।